সেই স্যাটিসফ্যাকশনটা চাইছে না কিন্তু ওই বিষয়গুলো, চাইছে স্যাটিসফ্যাকশন, করছে ওই বিষয়গুলো, যে আমরা ঈশ্বর থেকে সেই স্যাটিসফ্যাকশনটা পেয়ে যাই। কিন্তু আমাকে ABCDEFটা করতে হয় না। প্রত্যেকেই নিজেকে মনে করে সে রাজা হবে বা সে বেস্ট হবে নিজের লাইফে, তাই একটা সুপ্রিম পাওয়ারের নিচে সে আসতে চায় না। দ্যাট ইজ কল্ড প্রাইড। ঠিক আছে, বা তিনটা আমার কাছে বিষয় যেগুলো আমি খুব মানে ভাবি ডিপলি, আর যেগুলো সবার জন্য খুবই রিয়েলিস্টিক। ফার্স্ট, রাহুল, হ্যালো, আমরা এখন এই আবার নতুন করে বাংলাতে আমরা পডকাস্টটা করতে যাচ্ছি, ইয়েস, লেটস টক জিজাস পডকাস্ট নিয়ে। একদম। তো তোমাকে আমি আবার ডাকলাম, তোমার সাথে আগে একটা ইংলিশে পডকাস্ট করেছিলাম, আর এখন হচ্ছে আমরা বাংলায় আবার করতে যাচ্ছি। তো সুস্বাগত আবার। ইয়েস, থ্যাংক ইউ, ধন্যবাদ। বাংলা যখন বলছো আমি ভাবছি যে সম্পূর্ণ বাংলা বলতে হবে, লাইক সব বাংলা বলতে হবে, আমি ভাবছি মাথার মধ্যে। না না, কিছু কিছু ইংলিশ ওয়ার্ড ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। ডেফিনেটলি, নাহলে তো মুশকিল হয়ে যায় অ্যাকচুয়ালি, বাংলা কেউ বলতে পারে না সহজ যতটা। আমার খুব ভালো লাগছে কি তুমি এসছো, আর অনেক বার্নিং টপিকস আছে, অনেক জ্বলজান্ত জিনিস আছে যেটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি এখন। আর যেইভাবে হচ্ছে এখন যীশু খ্রিস্টর ব্যাপারটা, যে আমরা যে কতজন না ঈশ্বরকে না ভগবানকে না ঈশ্বর আছেনও বা কিনা, এইসব যে এত যে প্রশ্ন ইউথদের মধ্যে, মানে যুবক যুবতীদের মধ্যে আছে, এইসব নিয়ে আমরা বেশি কথোপকথন করতে চলেছি। আর এখনকার যে ইউথদের মধ্যে ওরা কী কী টাইপের সমস্যা, ওরা কী দিয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে আমরা কথা বলতে চলেছি। সো ওটা নিয়ে শুরু করা যাক। একদম। তো আমি তোমাকে জিজ্ঞেস করবো রাহুল, এত যে তুমি যে কিছু বছর ধরে এখন যেভাবে তুমি গুড নিউজকে যে দিচ্ছ লোকেদের মধ্যে, সুসমাচারটা যে যাচ্ছে লোকেদের মধ্যে, তুমি কি দেখছো ওদের মধ্যে? কি ইউথরা হচ্ছে কি অসুবিধা দিয়ে যাচ্ছে, ওদের দৈনন্দিন জিনিসের মধ্যে কি অসুবিধায় আছে ওনারা? আমার কাছে তো খুবই সিম্পল। এবার এত ধরনের ছেলে মেয়ে আছে না, মানে ছোট বড়, দেন তারপরে ছেলে মেয়ে, দেন স্পোর্টি, দেন তারপরে খুবই ক্যাজুয়াল, খুবই ফর্মাল বা খুবই সিরিয়াস লাইফে। একটা ইস্যু সবার আছে যে তাদের লাইফে কোনো হোপ নেই, মানে যাই করছে সবই একটা ব্ল্যাঙ্ক, কোনো একটা ক্লিয়ার পিকচার নেই কাদের লাইফে, একটা পুরো ব্ল্যাঙ্ক। তারা এগোচ্ছে, তারা জানে না যে যেটা করছে সেটা ফ্রুটফুল হবে কি না, যে সেটা করছে সেটা হয়তো কোনো ফল দেবে কি দেবে না। বাট ইউথরা মেনলি লস্ট, টু বি অনেস্ট, মানে একদম ইউথরা লস্ট আছে। আর যারা আছে যে তারা মনে করে যে তারা লস নেই, বাট তারা খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করতে পারছে যে কোনো কিছু কাজ করছে না, যাই করছে কোনো কিছু কাজ করছে, আশাহীন ঘুরছে। একদম ভাবছি হয়তো ভালো জব পেয়ে। একটা ভাই ছিল আমার কাছে, তোর সাথে আমার দেখা হয়েছে রাত 7টার সময় আমরা অটো করে ফিরছি একই অটোতে। তো আমরা অটো থেকে নামলাম, অ্যান্ড আমরা গল্প করছি এবং ও সিগারেট খাচ্ছে। তো গল্প করছি, তো বলছে দাদা আমাদের পাশে পাড়া থাকে, ওর বয়স 23, তো তখন 40,000 টাকা কামাচ্ছে না। ও বলছে দাদা আমি এত টাকা কামাচ্ছি, বাট আমার লাইফ নষ্ট হয়ে যান কেন? তো বলছে যে আমি সকাল 7টায় বেরিয়ে রাত 12টায় ঢুকি, টাকা পেলাম, সব পেলাম, কিন্তু বন্ধু হারাচ্ছি, ফ্যামিলি হারাচ্ছি, হেলথ হারাচ্ছি। বললাম ওকে, তার মানে টাকা পিছনে গিয়েও কোনো লাভ হলো না। সো আই থিঙ্ক অনেক কিছু আছে যেগুলোর দিকে আমরা দৌড়াচ্ছি, বাট এন্ড অফ দ্য ডে কিছুই স্যাটিসফাই করছে না। তো এর যে কোর যে ইস্যুটা, মানে এদের যে তুমি কাকে দায়ী দেবে এই ব্যাপারের জন্য? দায় বাপরে বাপ, এটা একটা এমন বিষয়, লাইক কিছু করার নেই, টু বি অনেস্ট, কিছুই করার নেই। তুমি যেখানেই যাও, প্রতিটা ছেলে মেয়ের একটাই উদ্দেশ্য। আমি সঙ্গে ভাবছিলাম, একটা ভাইকে বলছিলাম যে ফর এক্সাম্পল আমরা খুঁজি হচ্ছে স্যাটিসফ্যাকশন। সবসময় প্রতিটা ছেলে মেয়ে স্যাটিসফ্যাকশন চায় তার জীবন থেকে। সেটা হতে পারে সে স্যাটিসফ্যাকশন খোঁজে সেক্স থেকে, পয়সা থেকে, একগাদা গার্লফ্রেন্ডস থেকে, অ্যাডিকশন থেকে। সেই স্যাটিসফ্যাকশনটা চাইছে না কিন্তু ওই বিষয়গুলো, চাইছে স্যাটিসফ্যাকশনটা, করছে ওই বিষয়গুলো। এবার যেটা আমি বিশ্বাস করি, যখন আমরা ঈশ্বরকে পাই, প্রকৃতপক্ষে ঈশ্বরকে পাই, হোয়াট হ্যাপেন্স ইজ যে আমরা ঈশ্বর থেকে সেই স্যাটিসফ্যাকশনটা পেয়ে যাই। কিন্তু আমাকে ABCDEFটা করতে হয় না। এ হয়ে গেলো অ্যালকোহল, বি হয়ে গেলো লাইক এনিথিং অ্যাট অল, যা হয়তো মেয়েদের পিছনে পারলো বা হয়তো টাকা পয়সা, ওই ABCD আমাকে করতে হচ্ছে না, কিন্তু ওর ভিতরে এসেন্সটা ঈশ্বর আমাকে দিয়ে দিচ্ছে। সত্যি। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমি বলবো যে যদি আমরা ঈশ্বরের পিছনে পালাই, ঈশ্বর আমাকে এসেন্সটা দেবে। শাস্ত্রে এক জায়গায় বলছে যে ইউ উইল বি স্যাটিসফাইড। ম্যাথিউ চ্যাপ্টার 5 বলছে যে যারা খোঁজে তারা পাইবে এবং তাদেরকে সন্তুষ্ট করা হবে, যারা তৃষ্ণার্ত তাদেরকে পরিপূর্ণ করা হইবে। তার মানে তুমি যা চাও সেটা তুমি পেয়ে যাবে, বাট তোমাকে ABCDEF করতে হবে না। এবার ABCDEF করলে অনেক প্রবলেম হয়, লাইক হেলথ ইস্যু আসে, ট্রমা আসে, ডিপ্রেশন আসে, এবং যা প্রবলেমসগুলো হয়ে থাকে, সম্পর্ক নষ্ট হয়, নাম নষ্ট হয়, অনেক কিছু।
সো ঈশ্বর ফ্রিতে দিচ্ছে ওই স্যাটিসফ্যাকশন উইদাউট ডুইং ABCDEFGH। সো আই থিঙ্ক ইয়েস। তাহলে এটাতে আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে। এখন যদি ভাবো কোনো একজন যুবক আছে, সে ঈশ্বরকে জানেন না, একদম, সে ঈশ্বরকে হয়তো বিশ্বাসই করে না, একদম, ভাবো ও একটা নাস্তিক, মানে যে ঈশ্বরকে কোনো মানে নাকি ঈশ্বর বলে কোনো জিনিস আছে জগতে। এবার ও যখন এই জগতে জিনিস, ও দেখছে কোকেন অ্যাডিকশন, ও দেখছে মেয়ের পেছনে দৌড়াবো, এইসব জিনিস দেখছে, ওর জন্য ওইটা বেশি টেম্পটিং লাগছে, ওটা ওর জন্য আরো ফ্রুটফুল লাগছে কম সময়ের জন্য, কিন্তু ও জানে না কি এর পরবর্তীকালে কি হতে চলেছে ওর সাথে, ওটার যে লেটার কনসিকুয়েন্সেস কি হবে সেটা হয়তো ভাবছে না, কিন্তু প্রথম দেখাতেই ও ভাবছে কি না এই জিনিসটা তো আমার জন্য খুব লোভনীয়, খুব ভালো লাগছে, ইস রে যদি আমি এক্ষুনি পেয়ে যাই তাহলে খুব ভালো হবে। সো আমার যেটা দেখে মনে হয় কি ওরা চাইছে কি ওই শর্ট টার্ম গেইন, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, ওরা ছুক করে গিয়ে একটা ভালো কিছু নিয়ে নেবে, আর হ্যাঁ আর এর কনসিকুয়েন্সেস দেখতে হবে না, এই ব্যাপার। আর সেই জন্য আমার যেটা মনে হয় কি ওরা ঈশ্বরকে মানতেই চায় না, কেন যে তখন ওদের এই যে গর্ব জিনিসটা, প্রাইড, ওইটাকে ভাঙতে হবে। অবশ্যই। তোমার কি লাগে এটা? আমার যেটা একটা বেসিক হচ্ছে যে প্রতিটা মানুষ যারা ঈশ্বরে বিশ্বাস করে না তাদের জন্য বলবো যে ডিপ ডাউন সবাই জানে, কেমন সবাই জানে দ্যার ইজ গড। ব্যাপার হচ্ছে এটা মরাল অ্যাকাউন্টেবিলিটি, তারা নৈতিক দিক থেকে তারা ঈশ্বরের কাছে অ্যাকাউন্টেবল হতে চায় কিনা চায় না। প্রত্যেকেই নিজেকে মনে করে সে রাজা হবে বা সে বেস্ট হবে নিজের লাইফে, তাই একটা সুপ্রিম পাওয়ারের নিচে সে আসতে চায় না। দ্যাট ইজ কল্ড প্রাইড। সে যখন অহংকার থাকে আমাদের জীবনে, তাই জন্য আমরা কোনো মোরাল অ্যাকাউন্টেবিলিটি চাই না যে এটা করছি আমাকে কাউকে উত্তর দিতে হবে যে কেন করছি না করছি, এখানে আমাদের ইস্যু। কিন্তু আমার মনে হয় যে মেইনলি হচ্ছে প্রাইড। আমি যদি শাস্ত্রে দেখি যে মেইন প্রাইডই ছিল যখন সেই লুসিফারকে স্বর্গ থেকে বার করা হয়, তো মেইন প্রাইড ছিল। তো এটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে যারা ঈশ্বরকে জানে না, প্রাইড আমাদের আটকায় ঈশ্বরের কাছে আসতে, আর কিছু না, শুধুমাত্র প্রাইড আটকায়। মানে আমি একজন কেউ হনু কেউ, হ্যাঁ আমি ঈশ্বরের সামনে নত হব, এই মা এত বড় মজাল, কেন আমি হব না, এই একটা ব্যাপার থাকে। আচ্ছা, তাহলে তুমি যদি এখন ভাবো কেউ যদি নাস্তিক আছে, যে ঈশ্বরকে বিশ্বাসই করে না, ইয়া কেউ টলমল আছে, ঈশ্বর আছে কি ঈশ্বর নেই, তাদেরকে তুমি কি বলতে চাও? তো যারা এথিস্ট আছে, খুবই সিম্পল, তিনটে আমার কাছে টেস্ট আছে বা তিনটে আমার কাছে বিষয় যেগুলো আমি খুব মানে ভাবি ডিপলি, আর যেগুলো সবার জন্য খুবই রিয়েলিস্টিক। ফার্স্ট, যদি ঈশ্বর না থাকে, তিনটে মেজর ইস্যু আছে আমাদেরকে ফেস করতে হবে। ফার্স্ট, ঈশ্বর না থাকলে আমাদের লাইফে পারপাস নেই। লাইক পারপাস দেওয়ার কেউ মানে ডিসাইড করতে পারবে না। যদি আমি আমার মতো পারপাস ডিসাইড করি, তাই আমার পারপাস কী হবে? তাহলে আমি 100 লোককে মার্ডার করবো, দ্যাটস মাই পারপাস। হিটলার বা স্ট্যালিন বা যারা ছিল, আমার পারপাস, হ্যাঁ, আমার পারপাস টু কিল অ্যাজ মেনি অ্যাজ পিপল পসিবল। তো ওটা আমার পারপাস। কেন? যেহেতু ঈশ্বর নেই আমার কাছে, তো আমি ডিসাইড করছি, আই গেটস টু ডিসাইড। যখন আমরা ডিসাইড করি আমাদের পারপাস, তখন হয় গন্ডগোল। আমাদের স্বেচ্ছায় নিজেদের জন্য নিজেদেরকে রাজা বানিয়ে যাকে পারো মারো, কাটো, ফেলো, একদম এই ব্যাপারটা। প্রথম হচ্ছে পারপাস, সেকেন্ড হচ্ছে ভালোবাসা, লাভ। যখন লাভ আমরা নিজের মতো ডিসিশন নিই যে আমার ডেফিনেশন অফ লাভ আমার কাছে থাকবে, তখন ফ্রিজে 36 টুকরো পাওয়া যায় গার্লফ্রেন্ডে অলওয়েজ। যখনই আমি ডিসাইড করি যে আমার ডেফিনেশন অফ লাভ কি, তখন ফ্রিজে এরকম টুকরো পাওয়া যায়। তখন হয়তো বা এরকম পাকিস্তানে দেখলাম যে তার স্বামীকে মার্ডার করে রান্না করে দিয়েছে। সো আজকাল যা হচ্ছে, বাপরে বাপ, আমার তো বিয়ে করতে ভয় লাগছে, টু বি অনেস্ট, সত্যি। সো এরকম অনেক বন্ধুরা আমাকে বলছে। তো ব্যাপার হচ্ছে যখন ভালোবাসার নিজে আমার ডিফাইন করি, তখন এই বিষয়গুলো হয়। আচ্ছা, প্রথম হচ্ছে আমার পারপাস, সেকেন্ড হচ্ছে লাভ, থার্ড হচ্ছে জাস্টিস। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। জাস্টিস আমরা সবাই চাই, যে রাস্তায় হোঁচট খেলাম বা 500 টাকা চুরি হয়ে গেল বা মা বকলো বা গার্লফ্রেন্ড চিট করলো, আই নিড জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিস। আমি চাই আমার সাথে ন্যায় হোক, কিন্তু আমার সাথে ভুল কেন হলো, আমার সাথে কেন হলো ওটা। তো জাস্টিস আমরা সবাই চাই, কিন্তু ভুলে যখন ঈশ্বর থাকবে না, জাস্টিস পসিবল না। কেন? ঈশ্বর না থাকলে জাস্টিস আমি যেটা করবো সেটাই হবে। ভালো আর খারাপ, মন্দ আর খারাপ কোনো ডিফারেন্সই নেই, ডিফারেন্স থাকবে না। তো অবজেক্টিভ মরালিটি থাকবে না, তো সাবজেক্টিভ হয়ে যাবে, যেটা লোকে বলে যে না না মরালিটি বা জাস্টিস আমার কাছে। ওকে, ঠিক আছে, তাহলে আমি তোমার ঘরে গিয়ে তোমার ফ্যামিলিকে মার্ডার করবো আর বলবো ওটা আমার জন্য ভালো, তো তুমি কিছু বলতে হবে না, কারণ ওটা আমার জন্য ভালো না। তুমি যদি উল্টে কিছু বলো, তাহলে তুমি আমার অধিকারে তুমি আঘাত দিচ্ছ। হাউ ডেয়ার ইউ। সো এভাবে কাজ করে না জাস্টিস, এভাবে কাজ করে না। জাস্টিস কাজ করতে হলে একটা অবজেক্টিভ মরালিটি থাকতে হবে, আর অবজেক্টিভ মরালিটি থাকার জন্য ঈশ্বরকে থাকতে হবে। সো এথিজমের জন্য বলবো তিনটে বিষয়। জাস্টিস পসিবল না, বস, তুমি চাইতে পারো না জাস্টিস কী চাই তোমার সাথে খারাপ হলে। থার্ড, ভালোবাসা তুমি ডেফিনেশন দিতে পারবে না, কে ডিফাইন করছে। থার্ড হচ্ছে পারপাস নিয়ে কোনো। সো আই থিঙ্ক তিনটে মেজর বিষয়। সত্যি। আর আমি এটা ভাবছি, যখন তুমি যে কথাগুলো বলছো, এবার ব্যাপারটা হচ্ছে আইনের উপরে। যদি জাস্টিস দরকার, যদি আমাকে দেখতে হবে কি ন্যায় যেন হয়,
তো অন্যায়ের জন্য কিছু আইন দরকার, এক্স্যাক্টলি। তো আইনটা দেবে কে? একটা মাইন্ডকে দিতে হবে, Yes, এটা moral আইন দাতা দরকার। ট্রু। তো এবার যদি তুমি বলো কি অমুক ছেলেটা আমাকে মারলো, তো কি ও খারাপ করেছে? নিশ্চয়ই হয়তো খারাপ করেছে, হয়তো খারাপ করেছে, কিন্তু ও যে তোমার ওপরে যে খারাপ জিনিসটা করলো, অন্যায়টা করলো, তুমি জানছো বা কি করে অন্যায় করছে? তার মানে কি একটা তোমার হৃদয়ে, তোমার একটা কোথাও আইন লেখা আছে তোমার হৃদয়ে কি ও যে তোমার সাথে বাজে করলো, তোমাকে মারলো, তোমাকে তোমার জিনিস ছিনতাই করলো, ওই জিনিসটা খারাপ। তো এই যে খারাপ যে তুমি জানো, তো ওই আইনটা একজন আইনদাতা আছেন অবশ্যই। আর পুরো জগৎকে যে আইন চালাচ্ছে, যেমন ভাবো এই গ্র্যাভিটেশনাল ফোর্সেস, ইউনিভার্সাল ফিজিক্যাল কনস্ট্যান্ট টার্মস আছে, যেটা এই দিক থেকে ওই দিক হলে কিন্তু জগতের কোনো কিছু এক্সিস্ট করবে না। তো এইগুলো বানাচ্ছে এটাকে, এটা তো এমনি তো হয় না কি অনেক বছর বছর ধরে সব কিছু ইন টাইম এভরিথিং হ্যাজ ইভলভড, এমনি তো হতে পারে না। তো দেয়ার হ্যাজ টু বি এ ল গিভার, আইনদাতা। তো যাকে আমরা বলি পুরো বিশ্বর আইনদাতা হচ্ছে ঈশ্বর, এইভাবেই আমরা চিনেছি, তাই তো? তুমি কি বলবে? আই থিঙ্ক যখন আমরা বলি যে আমাদের জাস্টিস প্রয়োজন আছে ওই পয়েন্টেতে, তো যেভাবে আমরা বিচার করি, যে আমরা কি করে বুঝি কোনটা ভালো বা খারাপ, ওই যে সেন্সটা, ওটা পসিবল না যদি ওই সেন্সটা আমাদের মধ্যে কেউ না দিয়ে থাকে। যেমন তুমি বলে যে সবকিছু খুব প্রিসাইজ, ইউনিভার্সের সবকিছু খুবই প্রিসাইজ, একদম, মানে টু গুড টু বি ট্রু। লাইক পৃথিবী যদি 1 ডিগ্রি সূর্যের কাছে থাকে আমরা বার্ন হয়ে যাবো, একদম 1 ডিগ্রি সূর্য থেকে দূরে থাকে আমরা পুরো বরফে জমে যাবো। হ্যাঁ, একদম। Why the earth is so precise as it needs to be, যতটা দরকার ততটাই আছে। আইনস্টাইনে বলেছে যে there is a intelligent mind behind the universe, as such a fool would not believe that. একটা বোকা সে বিশ্বাস করবে না, সত্যি। সো আমি তো বোকা হতে চাই না, ব্যাস, ঠিক আছে। তো আই থিঙ্ক আমার মনে হয় যে জাস্টিসের জন্য মরালিটি প্রয়োজন, আর মরালিটির জন্য একটা ল, সেটা কাউকে দিতে হবে বাইরে থেকে, একদম। আমরা ডিসাইড করলে তো possible। আর তুমি যে বোকার ব্যাপারটা বললে, আমি হচ্ছি জগতের জন্য, আমি জগতের বোকা হতে আমার কোনো প্রবলেম নেই, আমি রাজি। এই জগৎ আমাকে বোকা বলুক, আমি রাজি। কিন্তু সেই ঈশ্বর যে সত্যিকার এই পুরো সংসারের যে নির্মাণ করেছেন, তিনি যদি আমাকে বোকা বলে আর আমাকে ওনার চোখের সামনে থেকে দুচ্ছাই করে দেয়, সেটা আমার মানা যাবে না। অবশ্যই না, অবশ্যই। তুমি আমাকে মারো, 5টা জুতো আমি খেয়ে নেবো, কিন্তু যদি ঈশ্বর কালকে আমাকে ওনার কাছে যাবার পর বলে কি আমি তোমাকে চিনি না, আমার থেকে দূরে চলে যাও, যেটা বাইবেলেও লেখা আছে, তাই কি না? নতুন নিয়মে লেখা আছে, ম্যাথিউ চ্যাপ্টার 7:21। আচ্ছা, যে বলছে আই নেভার নিউ ইউ ম্যান, বলছে আমি ভাবি আমি যিশুকে ফলো করছি 6-7 বছর হয়ে গেল, এত কিছু করছি আমি, লাইক আই এম ট্রাইং টু ডু মাই বেস্ট, আমি এবার চাইছি বেস্ট লাইফ দেবো, মিস্টেক করছি অবশ্যই করছি আমি, কিন্তু যদি শেষ দিনে বলে দেয় যে আমি তোমাকে চিনি না, আরে বাপ রে বাপ। সো তার মানে যিশু বলছে যে লাস্ট দিনে কিছু কিছু লোক থাকবে যারা বলবে দেখো আমি তোমার নামে এই করেছি, সেই করেছি, এই ভূত ছাড়িয়েছি, এত দান করেছি, এত টাকা পয়সা দিয়েছি। যিশু বলবে আই ডোন্ট নো ইউ, ওরে বাপ রে বাপ, ইয়েস, ইটস ভেরি ডেঞ্জারাস। ইয়েস, সো আই হ্যাভ টু নো মাই লর্ড, আই হ্যাভ টু নো মাই গড ভেরি ক্লোজলি। ওটাই মানে আমার জন্য ওটা হচ্ছে সব থেকে নিম্নতম জিনিস। যেন অনেক লোকেরা বলে কি হাউ উড ইউ ডিফাইন সাকসেস, তোমার জন্য সাফল্য ব্যাপারটা কি, তুমি কি করে সাফল্যকে ডিফাইন করবে? আমি এটাই বলবো কি এই জগতের জন্য তুমি নিজেকে মেরে দাও, আর ঈশ্বরের জন্য বাঁচো, প্রভুর জন্য বাঁচো। আর যখন ঈশ্বরের সামনে যখন তুমি না উলঙ্গ দাঁড়িয়ে থাকবে, কারণ ঈশ্বরের সামনে কোনো লজ্জা থাকবে না, লাইক মানে কিপিং ইয়োরসেলফ ভেরি ভালনারেবল, একদম মোর হাম্বল, যে তুমি অ্যাজ ইট ইজ, লাইক নো শেডস, নো কভার আপ, নাথিং, জাস্ট ঈশ্বরের সামনে তুমি ফুল অনেস্ট, ফুল জেনুইন আছো। হ্যাঁ, যখন ঈশ্বরের সামনে যখন দাঁড়িয়ে থাকবো, তখন যখন ঈশ্বর আমাকে দেখবেন, আমাকে বলবে কি ওয়েল ডান মাই ফেথফুল সার্ভেন্ট, তোমার নামটা আমার বুক অফ লাইফে লেখা আছে, স্বাগত, তোমাকে দেখাচ্ছে আমি তোমার জন্য কি কি ম্যানশনস বানিয়ে রেখেছি। যখন এই কথাটা আমাকে বলবে, আমার জন্য সেটা সাকসেস। আমি মানি না কি আমি কত টাকা কামিয়েছি, আমি কত মেয়েদের সাথে শুয়েছি, আমি কত মানে কি না আহামরি কাজ করেছি, একদম পুরো তিসমার খান হয়ে পুরো আর্থে আমি জয় করেছি, আমার নাম মানে কোনো একজন অনেক বড় একটা ফিল্ম স্টার, আমার ওইসব নিয়ে কোনো চেনা নেই। কালকে যখন হয়তো আমি ভাবছি 90 বছর বাঁচলাম, যদি 90 বছরের পরে যখন আমি আমার শরীরটা নষ্ট হয়ে যাবে আর আমার আত্মাটা ঈশ্বরের সামনে দাঁড়িয়ে থাকবে, আমার জন্য সাকসেস তখন ওটাই হবে। অন্য কোনো জিনিস দেখা যাবে না। আর্থে তুমি যা করেছো, এই জগতে তুমি যাই করেছো, সব কিছু ধুলোয় মিশে যাবে, তাই কি না? ট্রু, সো ট্রু। আই থিঙ্ক মানে আমরা ভুলে যাই যে এই জগতে যখন আমরা আছি, আমরা খুবই শর্ট সাইটেড, আমরা খুবই মানে বেশি তো দেখতে পাই না, আমরা খুবই ছোট দেখি আর মনে করি যে এটাই জীবন। আর দেয়ার আর পিপল যারা খুবই ব্লাইন্ডলি এগোচ্ছে, ভাবে যে জাস্ট ঘুমানো, খাওয়া, জব, ফ্যামিলি, এটাই জীবন, একদম। বাট না, যদি এটুকু হতো তাহলে মানে কি বলবো, মানে
লুক অ্যারাউন্ড ম্যান, কত কিছু আছে পৃথিবীতে। আর লোকেদের আমি দেখি ওরা এসব করছে, অনেকজন তো অনেক সেলিব্রিটিরা আছে, ওরা অলরেডি বলেছে, কনফেস করেছে কি এত সাকসেস পাওয়ার পরও, এত সাফল্য দেখার পরও, এত অ্যাওয়ার্ড জেতার পরও, এত হয় না কি মেহঙ্গি গাড়িয়া, এত দামি দামি গাড়ি কিনে ওটাতে ঘোরার পরও ওরা বলে কি সামথিং ইজ মিসিং, আমার হৃদয়ের মধ্যে একটা এমন গ্যাপ আছে যেটা আমি অন্য কোনো জিনিস দিয়ে ভরপুর করতে পারছি না। আমি ভাবছি কি এখনো আমার কিছু বাকি আছে, আমার মনটা এখনো ভরেনি। তো ওরা অ্যাকচুয়ালি ঈশ্বরকেই জানে না। আমার ঘরে একটা বেশ আমার একটা ভিডিও আছে, আমি একটা পার্সোনাল ভিডিও খুবই মানে কোনোদিন ওটা পোস্ট করবো না, বাট বলছি কন্টেন্ট বলছি। তুই নিজের জন্য বানিয়েছো? হ্যাঁ। আচ্ছা, তো আমি ঘরে বসেছিলাম, তো সিম্পল শুয়েছিলাম। তো এবার মানে আমি ভাবছি যে আমি নিজেকে ভিডিওতে বলছি যে প্রথমে আমার ঘরে কিছু ছিল না, নর্মাল ছিল। তো ভেবেছিলাম একটা ভালো ফোন কিনবো, তো আমি ভালো ফোন কিনলাম, 20,000 টাকা দাম, তো ভালো ফোন কিনলাম, ভাবলাম ভালো লাগবে। 6 মাস পর বোরিং হয়ে গেলাম, তো ভাবলাম ঘরে যদি আনলিমিটেড নেট থাকে শান্তি পাবো, তো আনলিমিটেড নেট লাগালাম, ওয়াইফাই লাগালাম, তাও শান্তি পাচ্ছি না। ভাবলাম যে একটুখানি গিটার কিনবো, তো গিটার কিনলাম, আচ্ছা, তো শান্তি পাচ্ছি না লিটারালি। ভাবলাম ঘরে একটা এসি লাগাবো, ঘরে এসি লাগিয়েছি, শান্তি পাচ্ছি না। ভাবলাম ঘরে এক গাদা বই রাখবো, লাভ বুকস, ঠিক আছে, যদিও আমি অতটা বেশি বই না, এক গাদা বই রাখলাম ঘরে, ভালো লাগছে না। ভাবলাম একটু ভালো ড্রেস আপ করবো, তো অনেক জুতো জামা প্যান্ট অনেক কিছু কিনলাম, আমার সব ঘরে আছে। আচ্ছা, ধরুন তা হচ্ছে না। ভাবলাম ঘরে একটুখানি ফিটনেস করবো, তো ডাম্বেলস কিনলাম, জিম ফিম গেলাম, হ্যাভ এ ডিসেন্ট বডি, বাট কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমি তারপরে ভাবলাম যে ঠিক আছে আমি না একটুখানি কি বলবো না ঘরে সাজাবো, তো ঘর সাজালাম, করলাম নেই। ভাবলাম ল্যাপটপ কিনবো, ল্যাপটপ কিনলাম আমি, তো স্টিল আই এম মিসিং সামথিং, স্টিল অ্যাগেন ভাবলাম ঘরে সাউন্ড সিস্টেম লাগাবো, একটা বড় বোর্ড স্পিকার কিনলাম, বেকার। ভাবলাম একটা বিন ব্যাগ কিনবো, বিন ব্যাগ কিনলাম। ভাবলাম একটা কার্পেট কিনবো, কার্পেট কিনলাম। ঘর ভরে গেছে, একদম ঘর ভরে গেছে আমার ঘরে। দ্য থিং ইজ যেখান থেকে শুরু করেছিলাম যে ফোন কিনে হয়তো আমি একটু শান্তি পাবো বা একটুখানি স্যাটিসফাইড হবো, এত কিছু করার পরেও স্টিল জিরো, আমি স্টিল ওখানেই আছি আমি। আই থিঙ্ক এটা সেম হয় সবার সাথে। সেলিব্রিটিরা যদি সত্যি সত্যি টাকা পয়সা পেয়ে গাড়ি ঘর পেয়ে হয়েছে তাহলে সুসাইড করতো না সেলিব্রিটিরা। সত্যি ঈশ্বরের জন্য বলছে যে অনলি গড ক্যান ফিল দ্যাট হোল ইন আ হার্ট, যেটা আছে আমাদের হৃদয়, সে ফুটোটা শুধুমাত্র ঈশ্বর পারে, নাথিং ক্যান। ইউ গো অ্যাহেড অ্যান্ড ট্রাই। আজকে 2025, লুক অ্যারাউন্ড, পিপল চেষ্টা করছে, লোকে চেষ্টা করছে না কিছু দেওয়ার, বাট ইটস নট ওয়ার্কিং, ইটস নেভার গান ওয়ার্ক, নেভার গান ওয়ার্ক। কারেক্ট। তাহলে রাহুল, আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। লোকেরা যে বলে ঠিক আছে তুমি বলছো কি কেউ ঈশ্বর আছেন, তাহলে জগতে তো এত ওয়ার্ল্ড ভিউজ আছে, এত রিলিজন আছে, তো তুমি যীশু খ্রিস্টতেই কেন আটকাচ্ছ ভাই? অন্য কোনো কাউকে তুমি দেখে দেখো নি নাকি? সো ডেফিনেটলি মানে এরকম তো না যে আমি হিন্দু ফ্যামিলি থেকে বিলং করি, আর এরকম না জানি আমি যিশুকে আগে জেনেছি। আচ্ছা, প্রথমে অনেক কিছু জেনেছি। আচ্ছা, আমি ফলো করতাম, একটা নাম নেব না, বাট একজনকে ফলো করতাম, তাকে খুব মন দিয়ে বিশ্বাস করতাম, খুব মানতাম, ঠিক আছে। আমি রনে বনে জলে জঙ্গলে গিয়ে ওখানে তাকে ইসে করতাম, ঠিক আছে, তো লোকে বুঝতে পারছে আমি কথা বলছি, বাট ডেফিনেটলি। এবং তারপর আমি শিফট করি আরেকজনের কাছে, তো আমি তাকেও খুব মানতাম, বাট আমার লাইফ চেঞ্জ হয়নি। লাইক আই ওয়াজ সেম, আমি একই আছি, কষ্টতেই আছে, বা আমি যে ফানগুলো করছি উইচ ইজ নট রাইট নাও আই আন্ডারস্ট্যান্ড, ওগুলো করে যাচ্ছি, বা যেগুলো খারাপ কাজ করা, খারাপ কথা বলা, সেগুলো করে যাচ্ছি, সব করে যাচ্ছি না। এবার তারপরে হয়ে গেলাম আমি নাস্তিক। আচ্ছা, আমার জন্য হয়ে গেল নাস্তিক যে না। তখন তোমার বয়স কত ছিল? আমি তখন যখন নাস্তিক হলাম তখন আমি ছিলাম 15 কি 16, তখন আই বিকাম নাস্তিক, ঠিক আছে। আমি তখন আসলে ফেল করেছিলাম, ঠিক আছে, একটা ক্লাসে ফেল করেছিলাম। তারপরে ভাবলাম যে যাও ফেল কেন করতে গেলাম আমি, ঠিক আছে, এটা আমার খুব বড় শখ, আরে ফেল করে গেলাম ক্লাসে আমি। এবার সারা বছর মাছ ধরে বেরিয়েছি আমি, ঠিক আছে, মানে সারাদিন ছিপ নিয়ে বেরিয়েছি, মা বকা দিত, ফেল করে গেলাম। দেন আই স্টার্টেড কোয়েশ্চেন, লাইক অনেক প্রশ্ন করলাম যে ঈশ্বর নেই। আমি উইদাউট এভিডেন্স, উইদাউট মানে প্রপার খোঁজা ছাড়া আমি বলে দিলাম ঈশ্বর নেই, জাস্ট নিজে মনে মেনে নিচ্ছি। আচ্ছা, দেন আমি শুরু করলাম লোকেদেরকে খোঁজা যারা ঈশ্বর বিশ্বাস করে না, তো সিমিলার মাইন্ডসেটের সাথে কথা বলা, বই পড়া, কিছু আর্টিকেলস পড়া, ভিডিওস দেখা। দেন আমি একটা সেলফ ক্লিয়ার মেথিস্ট হয়ে গেলাম, 4-5 বছর ছিলাম। দেন আই টার্ন 20, দেন আই লাইক মেট সামওয়ান হু টোল্ড মি অ্যাবাউট ক্রাইস্ট, হি চ্যালেঞ্জ মি টু ফলো ক্রাইস্ট, বলে যে যিশু একমাত্র ঈশ্বর। আমার গায়ে লেগে গেল, আরে যিশু একমাত্র ঈশ্বর মানে? আমি তো নাস্তিক, আমি বসে আছি এখানে সোফাতে, তুই বলছো যে যিশু একমাত্র ঈশ্বর মানে? তো সেদিনকে সন্ধ্যাবেলা রেখে গেছিলাম 2016 ডিসেম্বর, না হলে 17 জানুয়ারি মাসে। আচ্ছা, তো তারপরে আমি বাড়ি গেলাম, বাড়ি গিয়ে ভাবলাম বিষয়টা যে এরকম বললো যিশু একমাত্র ঈশ্বর, তো আমার খুব গায়ে লাগলো, তো খারাপ লাগলো, কারণ আমি এথিস্ট একজন। কিন্তু তারপরে আই স্টার্টেড রিয়েলি রিডিং অ্যাবাউট ক্রাইস্ট, শুধুমাত্র যিশু ব্যাপারে পড়া শুরু করলাম, বাইবেলে পড়া শুরু করলাম। অ্যান্ড 7 মাস পর আমি রিয়েলাইজ করলাম, আরে 7 মাসে আমি কোনো মিথ্যা কথা বলিনি, আমি খুব মিথ্যা কথা ছিলাম, মানে বলতাম, মানে অসাম লেভেলে, মানে পাড়াতে আমি এক্সপার্ট ছিলাম, বন্ধুদের মধ্যে টপে ছিলাম। তো 7 মাস পর রিয়েলাইজ করলাম, আচ্ছা আমি মিথ্যা কথা বলিনি একবারও, হাউ ডিড ইট হ্যাপেন, কী করে হলো ওটা? তারও কয়েক মাস পর আচ্ছা আমি
এতদিনে কোনো বাজে শব্দ মুখ থেকে মানে গালাগালি আমি ইউজ করিনি। 8 মাস পর রিয়েলাইজ করলাম যে আমি 8 মাসে কোনো গালাগালি দিইনি। কি করে হলো এটা? না, ওটা কিন্তু এরকম না যে আমি আমি প্রার্থনা কবে হচ্ছে 2017 তো আমি ভাবছি যে আচ্ছা এটা কিন্তু এরকম না যে আমি প্রার্থনা করেছি যিশুর কাছে, যিশু আমাকে না আই নেভার প্রেড ফর টু গো অ্যাওয়ে। আমি কখনো প্রার্থনা করিনি যে গালাগালি কমে যাক, মিথ্যা কথা ছেড়ে দেয়, আমি ভাবিনি। বাট সামহাউ ইট হ্যাপেন অটোমেটিকলি বিষয়টা হলো। তখন আমার কাছে খুব ধাক্কা লাগলো যে দিস ইজ সামথিং সুপারন্যাচারাল, দিস ইজ বিয়ন্ড মি, এটা আমার বাইরে, এটা আমার কন্ট্রোলের বাইরে। তখন বুঝতে পারলাম যে ঈশ্বর আছে এবং যিশু একমাত্র। দেন আমি যিশুকে ফলো করা শুরু করলাম। আর যখন ফলো করলাম আমার লাইফ পরিবর্তন হওয়া শুরু করলো। দেন আমি পড়া শুরু করলাম শাস্ত্র, বাকি শাস্ত্রগুলো, কোরআন শরীফ, গীতা এবং আদার্স স্ক্রিপচার্স। দেখলাম সব জায়গায় ওর কথাই বলছে। আর এমন কোনো শাস্ত্র নেই, এমন কোনো পন্থা নেই, এমন কোনো ফিলোসফি নেই, এমন কোনো লোক নেই ধর্ম যে তাকে রেসপেক্ট করে না বা তাকে মানে না। সো আই থিঙ্ক আমার কাছে এনাফ এভিডেন্স আছে টু ফলো হিম। অ্যান্ড আই গেস যে আমি জাস্ট যে কেউ দেখছি বলবো যে মানে জাস্ট ট্রাই জিসাস ওয়ান্স। তুমি সব ট্রাই করছো, মানে তুমি ট্রাই করছো টাকা, মেয়ে, ড্রাগস, অনেক কিছু, বাট ট্রাই জিসাস ওয়ান্স। এটা ফ্রি, ঠিক আছে? জাস্ট ইউ হ্যাভ টু বিলিভ, করে দেখো না, জাস্ট সিম্পলি করে দেখো। জাস্ট ঘরে আমি বলবো এটা কাজ করবে। নিজে ঘরে যাও, রাত্রেবেলা ঘুমানোর আগে শুয়ে বসে চোখ খুলে চোখ বন্ধ করে যায় আসে না, জাস্ট বলো যে যিশু তুমি যদি সত্যি থেকে থাকো, তুমি আছো, জাস্ট আমার হৃদয় তুমি আসো, জাস্ট আমাকে তুমি বোঝাও যে তুমি আছো। আই ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স ইউ, আই ওয়ান্ট টু নো ইউ and see what happens and he will speak to you. আর আমি জানো যখন আমি নিজে খুঁজছিলাম ঈশ্বরকে, একটা টাইম এসে গেছিলো যখন আমি অনেক হেড নলেজ চলে এসেছিলো কি হ্যাঁ ঈশ্বর হচ্ছে জিজাসই, অন্য কেউ নেই। কিন্তু আমার তখনও না এটা আসেনি, মানে আমার ভেতর থেকে ওই হয় না কি নিজের প্রাইডকে ভেঙে যে আমি নিজের নিজে যাব, হ্যাঁ নম্রতা, হ্যাঁ ওটা মানে ঘুটনাতে গিয়ে যে প্রে করবো কি ঈশ্বর তুমি কে। আমি যেন কি প্রে করেছিলাম, আমি বলছি কি এই জগতের সৃষ্টিকর্তা কেউ আছে কি নেই আমি জানি না, যদি কেউ থেকে থাকে কেউই, কৃষ্ণা হোক, আল্লাহ হোক, বুদ্ধা হোক, জিজাস হোক, ওয়াহেগুরু হোক, যে কেউ হোক, যদি তুমি সত্যিকারে এই পুরো জগতের সৃষ্টিকর্তা আর তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে নিজেকে রিভিল করো আমার সামনে, যেন আমি তোমাকে জানতে পাই, যেন খুব পার্সোনাল, খুব ইন্টিমেট ওয়েতে, যে এই সম্পর্কটা এত যে মানে পার্সোনাল ব্যাপারটা একদম গভীরে গিয়ে যেন তোমাকে আমি জানতে পারি। হ্যাঁ, আর আই এম অল ইয়ার্স ফর ইউ, জাস্ট রিভিল ইউর সেলফ টু মি, আমাকে তুমি বলো তুমি কে, আমি দেখে নিচ্ছি। আর ঈশ্বর করলেন, আমাকে ওইভাবে রিভিল করেছেন। আর তারপরে যা যা বলেছেন এই জগতের ব্যাপারে, আর কিভাবে এই সায়েন্টিফিক আর ম্যাথামেটিক্যাল ওয়েতেও কিভাবে ইউনিভার্সটাকে লডি ক্রিয়েট করেছে, প্রভু আছে এর পেছনে। তারপর রক্ত নিয়ে বলেছেন কি কিভাবে আমাদের যে শরীরে যে রক্তটা থাকে, আমাদের যে গায়ে রক্ত, জানো কি করে রক্ত দুটো কাজ আছে। রক্ত শুধু তোমার মানে পেটা থেকে, ইন্টেস্টাইন থেকে শুধু নিউট্রিয়েন্টস নিয়ে গিয়ে তোমার সেলকে দেয় না, সেল থেকে যত নোংরা হয় সেটা গিয়ে কিডনিকেও দেয়। মানে রক্ত যেটা আছে তোমার সেল টু সেল, মানে এক একটা যে ছোট ছোট সেলস আমাদের বডি বিল্ডিং ব্লকস অফ যে লাইফ হয়, তাকে শুধু ভালো জিনিস দেয় না, ওদের থেকে খারাপটাও নিয়ে নেয়, আর ওটা কি কিডনিতে দেয়। মানে সেই জন্য রক্তর এত দাম। কেন যীশু খ্রিস্ট রক্ত দিয়ে করেছে, রক্তর কোনো অন্য আর নেই। রক্ত যে স্যাক্রিফাইস হয় না, ওর থেকে বড় স্যাক্রিফাইস আর কেউ করতে পারে না ভালোবাসায়। তো রক্ত দিয়ে স্যাক্রিফাইসটা করেছে। আই থিঙ্ক রক্তের খুব মানে মানে এটা বড় সিগনিফিকেন্স আছে, লাইক একদম খুব ইম্পর্টেন্ট। যখন মনে হয় যখন ইডেন গার্ডেনে, মানে যখন স্বর্গে যখন ঈশ্বর যখন সেই মানে ল্যাম্পটাকে বলি দিল, রক্ত খরিত হতে হতো, রক্ত একটা মূল্য আছে একদম। তাই তো বলতে পারতো যে কিছু একটা করে দাও, ডান্স করে দাও, জানো তুমি সরি বলে দাও, কান ধরে বেশ করে দাও, না না না, রক্ত কেন? রক্ত ইম্পর্টেন্ট। দেন ইনোসেন্ট ব্লাড ইজ ইম্পর্টেন্ট, সত্যি, যে যাতে বুঝতে পারে যে এটা দাম আছে একদম। এই জন্য আমরা যাই করি, আমরা যখন স্যাক্রিফাইস দিই বা বলি দিই যখন আমাদের জন্য, সো ওটা আমাদেরকে কভার আপ করতে পারে না। লাইক আমি একটা চোর, তো আমার চোরের শাস্তি আরেকটা চোর পাবে না, না ও তো চোর, তার ও চোর শাস্তি কী পাবে, ওটা কীভাবে? সত্যি। সো ইনোসেন্স একটা ইম্পর্টেন্ট, একটা যে কোনো দোষ করেনি তার বলিদান ইম্পর্টেন্ট, সত্যি কভার আপ করতে হবে। তাই জন্য যিশু আসলো, অ্যান্ড হি নেভার সিনড। সবাই মানে না, মানে আমার বন্ধুরা আছে, আমার বন্ধুরা খুব ক্লোজ বন্ধু যারা মুসলিম ফ্রেন্ডস, তারা হাইলি রেসপেক্ট করে যিশুকে, সুপার, মানে আমার থেকে বেশি রেসপেক্ট করে। সময় তারা ভালো করে জানে যিশু কখনো পাপ করতে পারবে না, ইম্পসিবল, কারণ তার কোরআন বলে হি নেভার সিনড। সো মানে মেজরিটি অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড তা বিশেষ করে যিশু কোনো পাপ করেনি, আর শাস্ত্র লেখা আছে, আর এভিডেন্সও বলে যে কোনো পাপ করেনি, সত্যি। তো এটাই প্রমাণ যে তাই জন্য সে স্যাক্রিফাইস দিতে পেরেছে, যেহেতু সে কোনো পাপ করেনি বলে, সত্যি। আরে বাপ। আর জাস্ট আমার আর একটা প্রশ্ন ছিল তোমার থেকে, এটা জাস্ট বলো কি যে লোকেরা যে এই যে হয় না কি রিলেশনশিপসে যে ঢুকছে, যে মানে
হয়তো ওদের কোনো বিয়ে করার কোনো ইন্টেনশন নেই, ইয়া অন্য কোনো ভুলভাল ইন্টেনশনে যে ঢুকছে, আজকালকার ইউথরা এটা অনেক করছে। তো এটাকে কিভাবে ওদেরকে ঠিক পথে নিয়ে আসা, যিশুর কাছে নিয়ে আসা, ওদের কি করে বলা কি এইসব জিনিস করাটা ভুল? খুব ডিফিকাল্ট, ঠিক আছে, বাট ইম্পসিবল না। রিলেশনশিপ ইস্যু সবার আছে, আমি এক্সপার্ট না, ডেফিনেটলি আমি এক্সপার্ট, বাট আমি বলবো যে স্যাটিসফ্যাকশনটা আমরা খুঁজছি সে ব্যক্তিটার থেকে, সেটা আমরা খুব তাড়াতাড়ি বুঝে যাই যে আমরা পাই না। একদম ডেফিনেটলি আমরা যে এখন তো হুকআপ কালচার চলছে, লাইক ইটস এভরিওয়্যার, মানে চিটিং অ্যান্ড লাইক ফাইন্ডিং বা বেরোনো বা মানে সব কিছু খুবই ইজি বা খুবই ক্যাজুয়াল, সিরিয়াস কোথাও কেউ নেই। ফিজিক্যাল ইন্টিমেসি আচ্ছা অবশ্যই, বাট দ্য রিয়েল থিং ইজ যে ওটা খুবই ক্ষণিক, তারা ফানের পিছনে পালাচ্ছে ডেফিনেটলি ফর শিওর, কিন্তু তারা ডিপ ডাউন কাউকে চাইছে, দে নিড সামওয়ান, কারণ তারা বুঝে তারা একা জীবনযাপন কাটাতে পারবে না। আই থিঙ্ক মেন রিজন হচ্ছে যে তারা কিছু না কিছু খুঁজছে, তারা সবাই একা, ডিপ ডাউন প্রত্যেকে একা, এবং তারা বুঝতে পারে যে দে নিড সামওয়ান, তাদের কাউকে চাই, অলওয়েজ কারোর পিছনে পালাচ্ছে। সত্যি। আর এখানেই তারা মিস্টেক করে, যে তারা ভাবেন যে তারা যখন একে অপরের সাথে যুক্ত হয় তারা ভাবে যে খুব ফান করছে, বাট ইট ইজ লুজিং। মানে একটা ভালো একটা এক্সাম্পল দেখছিলাম, ইউটিউবে দেখছিলাম, ওখানে বলছিল যে তোমার সেক্সুয়ালিটি বা তোমার যে ইন্টিমেট বিষয়টা বা তোমার মধ্যে যে যেটা ঈশ্বর দিয়েছে বা তোমার যে স্পেশাল বিষয়টা, ওটা সেলোটেপের মতন, সেলোটেপ লাইক সেলোটেপ ধর না, খুব স্টিকিনেস, তোমার স্টিকিনেসটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড দ্যাট শুড বি আরেকটা সেলোটেপ। যখন তুমি তাকে বিয়ে করবে, তোমার স্পাউস, ওর সাথে যখন তুমি স্টিক করবে, দ্যাট উইল স্টিক ফর এভার। এবার আমরা কি করছি এখন, আমার সেলোটেপ নেই, আমি একবার চিপকাচ্ছি বোতলে, দেওয়ালে, রাস্তায়, অটোতে, মানে আমি আমার সেক্সুয়ালিটি নিয়ে বা আমি আমার ইন্টিমেট বিষয় নিয়ে আমি সব জায়গায় 10 জায়গায় ঘুরে বেড়াচ্ছি। তো কি হচ্ছে, আমার সেলোটেপ আঠা নষ্ট হচ্ছে, আর আমার পার্টনার যে আছে সে হয়তো করছে এটা। যখন আমি তার সাথে বিয়ে করছি, আমরা আর আটকাতে পারছি না, অ্যান্ড ওটা লিড করছে আমাদের ডিভোর্সে। আঠাটাই শেষ হয়ে গেছে, আঠা শেষ হয়ে গেছে। সো কি হচ্ছে, আমাদের লিড করছে আমাদের সেই ডিভোর্সে, আমাদের লিড করছে আমাদের প্রিম্যারিটাল লাইক আমাদের হয়তো বা মানে কী বলবো, লাইক আমাদের হয়তো অ্যাফেয়ার করছি, আমরা এই করছি সেই করছি, যেহেতু আমাদের সেই অ্যাট্রাকশন শেষ হয়ে গেছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, ডেটিং ইজ গুড, বাট ডেট টু ম্যারি that should be there, it always should be there, যে date to marry, যে find someone who is godly, who knows Christ, who knows God, and তোমাদের যাতে faith সেম আছে, and seek guidance and get married. আর বিবাহ বা বিয়ে তোমাকে ট্রুলি ম্যাচিওর করে, বিয়ে ছাড়া ম্যাচিওর হতে পারে না, কোনো ছেলে ম্যাচিওর হতে পারে না সে যদি বিয়ে না হয়। এটা একটা ভালো কথা, আমি ভাবছিলাম আমার ইচ্ছা আছে বই লেখার, আমি রাইট এ বুক ফর, লাইক আমার অনেক কিছু ঘটেছে লাইফে ছোটো থেকে, তো আমি ভাবছি একটা অ্যাডভেঞ্চারাস বই লিখবো। আচ্ছা, দেন আমি একজনকে বলেছি, মানে শুনতে বলেছি, মানে বলতে শুনেছি যে বই লেখা উচিত বিয়ের পরে, অলওয়েজ। কারণ বই লেখা উচিত কেন বিয়ের পরে, কারণ বিয়ের পরে একটা মানুষ চেঞ্জ হয়, ম্যাচিওর হয়, পার্সপেক্টিভ চেঞ্জ হয়, অনেক ওয়াইড হয়, অনেক ডিপ হয়। সো কখনো বই লিখবে না বিফোর ইউ গেট ম্যারিড, অলওয়েজ বই লেখা উচিত বিয়ের পরে, কারণ বিয়ে আমাদেরকে মেন ম্যাচিওর করে, আমাদেরকে ভালোবাসা শেখায়, আমাদেরকে জগৎ চিনতে শেখায়, আমাদেরকে নিজেদেরকে চিনতে শেখায়, আমাদেরকে সার্ভ করতে শেখায়, আমাদেরকে নম্র হতে শেখায়, আমাদের পেশেন্ট হতে শেখায়, আমাদের স্ট্রং হতে শেখায়, আমাদের গ্রো করে। বাপরে বাপ, বিয়ে ইজ অ্যামেজিং। এই জন্য ঈশ্বর বিয়ে বানিয়েছে, আমরা প্রেম মানে ভালোবাসা করছি, বাট ঈশ্বর শুধু বিয়ে বানিয়েছে। আচ্ছা, প্রেম ব্যাপারটা আলাদা আর বিয়ে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আলাদা বলতে গেলে এটা কানেক্টেড। আমরা খুব প্রেমটাকে খুবই লিমিট করে নিয়েছি, প্রেম ভালোবাসাটাকে আমরা করি শুধুমাত্র রিলেশনশিপ, লাইক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভেবে নিয়ে, বাট ওটা নয়। বিয়েতে প্রকৃত ভালোবাসা থাকে, যে স্যাক্রিফাইসিং ওয়ান সেলফ টু লাভ দ্য আদার পার্সন। ইটস নট অ্যাবাউট ফিলিংস, ইটস অ্যাবাউট চয়েস। আমি কি ফিল করছি যায় আসে না, বাট আমি চুজ করবো তাকে সার্ভ করতে, তাকে বেটার করতে, তাকে হেল্প করতে, তাকে গ্রোথ করতে। আমি যখন জিজ্ঞেস করি যে বিয়ের উদ্দেশ্য কী, লাইক তুমি কেন বিয়ে করছো, অর্ধেক সে আমরা বলতেই পারে না, না আমরা বড় হয় একসাথে থাকবো। কেন একসাথে থাকতে যাবে তোমরা, না আমরা একসাথে খাওয়া দাওয়া কেন করবে, কেন কেন? বিয়ের উদ্দেশ্য হচ্ছে টু গ্রো ইচ আদার, টু গ্রো ইচ আদার। তুমি যদি একে অপরকে গ্রোথ না দিতে পারছো, ইউ শুড নট গেট ম্যারিড। তুমি যদি কাউকে গ্রোথ দিতে না পারছো, তোমার স্পাউসকে তুমি বিল্ড করতে না পারছো, তৈরি করতে, তাহলে কেন বিয়ে করছো? থাকার হলে বন্ধুর সাথে থাকো, তোমার তুমি লিভ ইন করে নাও, বাট ইটস নট দ্য মানে ইটস নট দ্য রিজন। বিয়ে আমরা একে অপরকে গ্রোথ দিই, আর ওটাই আমাদের হোল লাইফ, আমরা একে অপরকে চেঞ্জ করি, আমরা মোল্ড করি, আমরা শেপ করি, আমরা নতুন করে দিলি দিন দিন। আর বিয়ে আমাদের এক করে। সো দুজনে এক হতে পারে না একদিনই, বাট বিয়ে সেটা করে দিন পর দিন। আমরা শুনেছি যে লাইক আফটার সো মেনি ইয়ার্স উই বিগান টু লুক লাইক ইচ আদার। ওয়াই? বিকজ কাপল দে লাভ ইচ আদার সো মাচ, দে বিকাম টু, তারা একসাথে একরকম হয়, তাদের স্মাইল একরকম, চিন্তা ভাবনা চলছে, এক জিনিসে খুশি হচ্ছে, একদিকে দুঃখ হচ্ছে, সব একসাথে করছে। দ্যাটস ওয়াই দে বিকাম টু লুক লাইক, যে একসাথে দেখতে লাগে ওদেরকে। সো ইয়েস, বিএস মানে প্রেম করতে হলে জাস্ট ডেট টু ম্যারি,
অলওয়েজ। সত্যি না, তারপরে হচ্ছে তোমার ভালোবাসার ব্যাপারটা, তো ঈশ্বর যেমন বলেছে নাকি গ্রিকে 4 রকমের ভালোবাসা আছে, আগাপে লাভ আছে, এরোটিক লাভ আছে, ফিলিয়া, ঠিক আছে, এই যতগুলো আছে হ্যাঁ বিয়েতে এই সব 4 রকমের যে ভালোবাসাটা আছে ওইটা সবটাই দরকার। ইয়েস, গত সপ্তাহে এটা খুব রিয়েল, গত সপ্তাহে আমি ঘোলায় যাচ্ছিলাম, মানে আমাদের ওখানে এলাকায় আমি জিমে যাচ্ছিলাম, তো রাস্তায় একটা বন্ধু দেখা দিয়েছে আমাকে, ঠিক আছে, আমার ছোটবেলা বন্ধু। নাও আমি যিশুতে বিশ্বাস করি, ও করে না, আর ও জানে যে রাহুল পাল্টে গেছে, রাহুল একটু পাগল হয়ে গেছে, এরকম বলে আমাকে, পাগল হয়ে গেছে, হ্যাঁ এরকম বলে অ্যাকচুয়ালি। সো বলে যে এই রাহুল শুনতো, আমি দাঁড়ালাম, কি হয়েছে, বলছে একটু স্পিচ দে, মানে বলছে স্পিচ দে, আমি স্পিচ দিতে পারে, হোয়াট ডু ইউ মিন স্পিচ দে, বলছে না পাগল যে হয়ে গেছে স্পিচ দিতে, বলছে যে স্পিচ দে, মানে স্পিচ দে মানে, বলছে না, তো ও আরেকটা বন্ধু ছিল, তো বলছে কিছু বল শুনি, আমি বললাম আরে বাবা কি বলবো, মানে মজা নিচ্ছে, হ্যাঁ মজা নিচ্ছে, একটু মজা নিচ্ছে। তো বললাম যে বল না ভাই, আমি তো একটা মানে রিলেশনশিপে আছি, তো ওটা টিকছে না। ওয়েট এ মিনিট, ঠিক আছে তাহলে কথা বলি। সো ওকে বললাম যে ও একটা ভালো মেয়ে খুঁজছে বিয়ে করার জন্য। আমি বললাম ভালো কথা, বললেন গুড ফাইন, কোনো ইস্যুস। বললাম তুই যদি ভালো মেয়ে খুঁজছিস, সে বলছে ভালো মেয়ে নেই মার্কেটে মেয়ে নেই, এরকম বলছে, ঠিক আছে, আমি ঠিক আছে। তো বললাম তুই যে ভালো মেয়ে খুঁজছিস, পয়েন্ট হচ্ছে তুই কি ভালো ছেলে, লুকিং ফর এ পারফেক্ট ওয়াইফ, বাট আই ইউ এ পারফেক্ট হাজবেন্ড, বা আই ইউ দ্য রাইট ওয়ান। আমরা সবসময় রাইট ব্যক্তি খুঁজি, বাট প্রশ্ন হচ্ছে আমি কি রাইট কিনা। তখন বলা শুরু করলাম যে ভালোবাসা আমরা খুবই কমপ্লেক্স করে ফেলেছি। কি হয়েছে, লাইক একটা উদাহরণ দিই আমি, এটা আমাকে একজন ভিডিওতে আমি দেখছিলাম, বলছিল যে লাভ শব্দটা খুবই চিপ হয়ে গেছে। আই লাভ মাই মম, আই লাভ মাই গার্লফ্রেন্ড, আই লাভ মাই বাইক, আই লাভ মাই পেন, আই লাভ মাই ফোন, সব কিছুতেই লাভ, LOV। সো কি হয়ে যায়, যখন আমরা লাভটাকে বারবার সব জায়গায় ইউজ করি, খুব চিপ হয়ে যায়, ইউজলেস হয়ে যায়। আর আমি পেন ভালোবাসি, পেনটা ফেলে দিলাম, ওকে তাহলে ভালোবাসা নিয়ে ফেলে দিলাম, ঠিক সেটাই হয়, আমরা আমাদের প্রিয় ব্যক্তিকে ভালোবাসা বলে ফেলে দিই। সো লাভটা কত এরকম হয়ে গেছে। কিন্তু গ্রিকরা খুব স্মার্ট, আমরা জানি গ্রিক ফিলসফি, তারা খুবই ওয়াইজ, তারা খুবই মানে সিরিয়াস ছিল, তাই জন্য ওদের জন্য মোট 4টে শব্দ আছে, মানে 4 ভাগে তারা ভালোবাসাকে দেখত একদম। আগাপে লাভ, স্টর্গে লাভ, ফিলেও লাভ, এরোস লাভ, 4টে খুব ইম্পর্টেন্ট। লেটস গো উইথ ফিলেও। ফিলেও মানে হচ্ছে ব্রাদার লাভ, যে ভাই ভাইয়ের মধ্যে ভালোবাসা, দাদা ভাই, বন্ধু ভালোবাসা, টিচার স্টুডেন্ট, 3টে ক্যাটাগরি, টিচার স্টুডেন্ট, দাদা ভাই আর বন্ধু। ফিলেও খুব ইন্টারেস্টিং, লাইক ফান হবে, একে অপরকে পুল ডাউন পুল আপ করা হবে, হেল্প করা হবে, ফ্রেন্ডলি লাভ যেটা বলে, আর খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে স্টর্গে, পেরেন্টাল লাভ, মা ভালোবাসা, যেটা খুব ইম্পর্টেন্ট, যে মা বাবার থেকে আসে, বা একটা গাইডেন্স বা একটা মেন্টর থেকে আসে, যেটা খুবই ডিফারেন্ট। না ফিলো ইজ নট স্টর্গে, আমরা বন্ধুদের থেকে যে ভালোবাসা পাই সেটা আমরা এক্সপেক্ট করতে হবে না মা বাবার থেকে পাওয়ার জন্য, বা মা বাবার থেকে যেগুলো আমি এক্সপেক্ট করতাম বন্ধুদের থেকে, তো ইটস ডিফারেন্ট একদম। থার্ড হচ্ছে এরস, সেটা হচ্ছে রোম্যান্টিক লাভ, এটা রোম্যান্স। নাও ইটস রোম্যান্টিক লাভ মানে হচ্ছে শুধুমাত্র মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, এটা হচ্ছে ম্যারেজ। এরস অলওয়েজ হচ্ছে ম্যারেজের মধ্যে, যেখান থেকে এরোটিক শব্দটা, এরোটিক রোম্যান্টিক বিষয়টা এসছে। তো এই 3টে খুব ইম্পর্টেন্ট, এরোটিক, ফিলো আর হচ্ছে তোমার স্টর্গে। এই 3টে পরে 4 নম্বর, সেটা হচ্ছে আগাপে। আগাপে লাভ হচ্ছে ঈশ্বরের ভালোবাসা, যেটা হচ্ছে আনকন্ডিশনাল। না এই 4টে খুব ইম্পর্টেন্ট, আর তারা বলে যে আগাপে লাভ ছাড়া 3টে এক্সিস্ট করতে পারে না একদম। আর আমাদের মানে আমাদের জগতে আমরা লাভটাকে এত চিপ করে দিচ্ছি, এটাই গন্ডগোল হয়। আমরা আমাদের গার্লফ্রেন্ড থেকে এক্সপেক্ট করি সে আমার বন্ধু মতো হবে, না। আমরা আমাদের মা বাবাকে এক্সপেক্ট করি আমার বন্ধু মতো হবে, একদম। আমার বন্ধুকে এক্সপেক্ট করি যে আমার গার্লফ্রেন্ড মতো হবে, না। কারণ আমরা বুঝতে পারছি লাভের ক্যাটাগরি আছে, যখন এগুলো বুঝে যায় তখন আমাদের জন্য খুব ইজি হয়ে যায়, আমার জন্য খুব ইজি এখন। নাহলে আমি আগে আমার গার্লফ্রেন্ড থেকে এক্সপেক্ট করতাম যে বন্ধু মতো কেন শুনছে না আমাকে, কেন বুঝছে না, হবে না, বিকজ ভালোবাসার ক্যাটাগরি আলাদা। যখন আমরা ঈশ্বরকে জানি, ঈশ্বর আমাদের শেখায় যে ভালোবাসার ক্যাটাগরি কীরকম, আর তখন উই বিগান টু রিয়েলি লাভ পিপল অ্যাজ ইট ইজ। সেই জন্য খুব ইম্পর্টেন্ট এগুলো বোঝা আমাদের জন্য, সত্যি সত্যি। কেন যে আগাপে লাভ ইজ দি প্যারেন্ট লাভ, ওটার থেকে বাকি সবকিছু এসেছে, যেটা ঈশ্বরের থেকে আসে। আর তুমি যেটা বলছো বিয়েতে আগাপে লাভ থাকাটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট। ম্যারেজ ইজ স্পিরিচুয়াল, ম্যারেজ শুধুমাত্র লাইক কালচারাল বা ফিজিক্যাল নয়, ইটস স্পিরিচুয়াল। ঈশ্বর ম্যারেজ বানিয়েছে। তো একটা ভিডিও দেখছি, ওখানে বলছিল যে ম্যারেজ ইজ স্পিরিচুয়াল, ডোন্ট গো ফর ম্যারেজ উইদাউট গড। যে কোনো বিয়েতে যেখানে ঈশ্বর নেই, প্রকৃত ঈশ্বর নেই, সে ম্যারেজ ইজ বাউন্ড টু ফেল। আমার প্রায় অনেক বান্ধবী, অনেক বন্ধু আছে, আমার মোটমাট 17টা কি 19টা বান্ধবীর বিয়ে হয়ে গেছে, অনেকেরই বিয়ে হয়ে গেছে অনেক ক্লোজের মধ্যে। আমার ওই বান্ধবীর মধ্যে 70% এখন সবাই অ্যাফেয়ার করছে আমার জানা, মানে বিয়ের মধ্যে থেকেও, মানে তাতে সবার বাচ্চা আছে। ওরে বাবা, না দিস ইজ সো স্যাড, মানে মাই হার্ট ব্রেকস। কারণ আমরা একসাথে খাওয়া দাওয়া করছি, টিফিনে মারপিট করেছি, ওদের থেকে খেয়েছি, ওরা আমার থেকে টিফিন নিয়েছে, আমি ওর হাতে মার খেয়েছি, আমি ওদেরকে মেরেছি, মানে ক্লাস 10, 7, 9, 10 বুঝতে পেরেছি। তখন
ডিফারেন্ট, বাট এখন তার এটা চলছে। সত্যি সো দিস ইজ সো রিয়েল। ঈশ্বর বিয়েতে না থাকলে দিস ইজ হোয়াট হ্যাপেন্স। ম্যারেজ হ্যাজ কাম ফ্রম গড, ইট হ্যাজ টু বি উইথ গড অ্যান্ড ফর গড। সত্যি গো, এত ডিপ কথা তুমি বলছো, আমরা যে ভেবেই ভাবছি কি মানে কি হালায় ফেলায় নিয়ে নিচ্ছে সবাই। ইয়েস, ট্রু। ব্যাপারটা কিরকম ছেলে খেলা ভেবে নিচ্ছে ভালোবাসাটাকে, তাই না? এটাই আমাদেরকে বুঝতে হবে কি যত তুমি ঈশ্বরের মধ্যে গ্রো করছো, তুমি যত বাড়ছো ঈশ্বরের মধ্যে, এই যে ভালোবাসাটা কত সিরিয়াস আর কতটা হয় না কি, এটা খুব দামি জিনিস, এটা সবাইকে দেওয়ার মতো জিনিস নয়, এটা বুঝতে হবে সবাইকে। আই থিঙ্ক ভালোবাসা যখন আমরা বুঝতে পারি, যখন আমরা যিশুর কাছে আসি, আমি রিয়েলাইজ করছি যে আমার ভালো লাগে ভালোবাসতে লোকেদেরকে, ঠিক আছে? এবার আমি ভাবি যে যত ভালোবাসছি অ্যান্ড ইটস বিকামিং মোর ডিফিকাল্ট টু লাভ, মানে দিন দিন আরও বেশি কঠিন হচ্ছে। বাট আমার ভালোবাসা বাড়ছে আস্তে আস্তে, আমি ভালোবাসতে পারছি। যত বাঁচতে পারছি আমি দেখছি ভালোবাসা আরও বড়, আরও বৃহৎ, আরও ওয়াইড, আরও মানে ইনর্মাস। কারেক্ট। আর আমি দেখছি যে আমি আরও ভালোবাসতে অক্ষম হচ্ছি, কিন্তু ভালোবাসছি। তো আমি দেখলাম যত আমি ঈশ্বরের কাছে আসছি, যত ভালোবাসি, তত ভালোবাসা আরও বড়। সো আমরা কখনোই বুঝবো না ভালোবাসা কত বড় যখন আমরা ঈশ্বরের কাছে না আসবো। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু নো গড ফার্স্ট সো দ্যাট উই ক্যান নো লাভ। ভালোবাসা ঈশ্বর ছাড়া ইম্পসিবল, ইম্পসিবল, ইম্পসিবল। লাইক আমরা একটা সমুদ্রের সামনে এক বালতি জল নিয়ে বলি আমরা ভালোবাসা পেয়ে গেছি। হ্যাঁ রে, সো ট্রু। আইনস্টাইন বলেছে না যে আমি জ্ঞানের সমুদ্রের সামনে পাথর কুড়োচ্ছি। সো ট্রু। সেরকমই আমরা ভালোবাসার সমুদ্রের সামনে এক বালতি জল নিয়ে বলছি আমি আমার ওয়াইফকে ভালোবাসি। কাম অন ম্যান, ডোন্ট বি ফুল। নিজেকে বোকা বানিও না। সো ইউ শুড নো গড টু নো লাভ সো দ্যাট ইউ ক্যান এনজয় দ্য ফুল লাভ। যে ভালোবাসা কি জিনিসটা, সত্যি। আর তার সাথে যদি তোমাকে ঈশ্বরের কাছে গ্রো করতে হবে, তাহলে তো এই ফেথ ব্যাপারটা, বিশ্বাসটা, ওইটাও তো দরকার। সেটা নিয়ে কি বলার আছে? ফেথ আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমার যে ফেথ, লাইক আই লিভ বাই ফেথ, অবশ্যই, কারণ বাইবেলে বলে যে ইউ শুড লিভ বাই ফেথ নট বাই সাইট। নাও আমাকে টি শার্ট আছে, আমি যেন পরে আসিনি, পরে ভালো লেখা আছে লাইফ মানে ফেথ চেঞ্জেস লাইফ, আমি লিখেছিলাম, ঠিক আছে? এটা আমার ডিজাইন করা। আচ্ছা। সো এবার কি হয়েছিল যে যেটা আমি বলতে চাই যে প্রতিটা মানুষের ফেথ আছে, সবার ফেথ আছে, এটা পাগলের ফেথ আছে, প্রতিটা ইউথের মধ্যে ফেথ আছে, বাট ইন ডিফারেন্ট প্লেসেস। কার উপরে ফেথ আছে সেটা হচ্ছে মুখ্য। কারো ফেথ আছে টাকার উপর, যে মাই মানি উইল সেভ মি, নো। ইউ নো মাই ফাদার উইল সেভ মি, নো। You know, my fame will save me. My children will save me. No. একদমই না। তোমার ফিটনেস তোমাকে হেল্প করবে না, না। অনেকের ফেথ আছে ফিটনেস, যে আমি ফিট থাকবো আমাকে বাঁচবে, না। তোমার নলেজ তোমাকে বাঁচাবে, না। ফেথ শুড বি অন সামথিং যেটা তোমাকে চেঞ্জ করবে, ফ্রম ভিতর থেকে চেঞ্জ করবে, তোমার লাইফ চেঞ্জ করবে, তোমাকে একটা পারপাস দেবে, তোমাকে একটা বেটার পারসন করবে, আর তোমাকে ইটারনাল লাইফ দেবে। অ্যান্ড দ্যাট ফেথ অনলি কামস ফ্রম জিসাস। নাও আমি কেন যিশুর কাছে আসবো? টেস্ট ইউর ফেথ, ট্রাই করে দেখো, তুমি স্টাডি করো, তুমি যিশুর কাছে এসে দেখো, যিশু কখনো তোমাকে অ্যাবান্ডন করবে না। আর যদি আমরা ভালো করে দেখি ওর লাইফ, যদি আমরা স্টাডি করি ম্যাথিউ, মার্ক, লুক, জন, 4টে গসপেল, জাস্ট 4টে গসপেল যদি আমরা স্টাডি করি, যিশুর জীবন আমরা দেখব, যিশুর মৃত্যু আমরা দেখব, যিশুর টিচিং আমরা দেখব, আর ওর লাইফস্টাইল আমরা দেখব। এই 4টে দেখলে বুঝবো হি ইজ রিলায়েবল, ওকে রিলাই করা যায়, ওর উপর নির্ভর করা যায়। আর তখন যখন আমরা ওর সামনে আসবো, ওকে আমরা নিজের লাইফ দেবো, তখন দেখবো যে মাই ফেথ ইজ ওয়ার্কিং। সবার ফেথ কাজ করে না, আর ফেথ একটাই সলিড, সেটা যীশু খ্রিস্ট, আর কিছু না। একদম। বাহ, আপনার মানে সবাইকার মধ্যে যে বিশ্বাসটা আছে, ওটা একবার তুমি যদি অন্য জাগতিক জিনিস থেকে হাঁটিয়ে যদি তুমি ঈশ্বর মানে জীবন্ত ঈশ্বর যীশু খ্রিস্ট যিনি, ওনাকে যদি দাও, তাহলে তুমি ওই চেঞ্জটা দেখতে পাবে কি তোমার মধ্যে যে শান্তি চলে আসবে, তোমার যে বিশ্বাসটা, ওটা হচ্ছে মানে ওই হয় না, বল না কি মানে বালুর ওপরে, মানে কি বলবো ওটাকে, বালির ওপরে নয়, তুমি একটা পাথরের ওপরে নিজে বিশ্বাসটাকে বানিয়েছো। অন্য কিছু একটু এদিক ওদিক হলে তোমার টাকা চলে যেতে পারে, তোমার ব্যবসা চলে যেতে পারে, তাই না? মানে আমাকে আমার পাড়ার ছেলেরা, আমার মানে ভাইরা, বন্ধুরা বলে যে রাহুল তুমি ফান করো না। কাম অন, আমি ফান করি না। তুমি যা ফান করো একদিনে, মানে লাইক মানে তুমি যা এক সপ্তাহ ফান করো, আমি তো একদিনে ফান করি না। ব্যাপার হচ্ছে ওরা বুঝতে পারছে না, ওরা অনেক কিছু করছে, সিগারেট খাচ্ছে, এই করছে, এই করছে, আমি এগুলো করছে না, তাহলে রাহুল তো ফান করতে পারছি। একটা বস ফান তো ওটা নয়, ওটা তো ABCDF যেগুলো তুমি করছো, ওটা থেকে যেটা পাচ্ছি সেটা তো আমি পাচ্ছি। ওর থেকে একটা বড় বাপ ফান আছে, ওটা কেউ বুঝতে পারছে। এক্স্যাক্টলি। তো যখন যিশুর কাছে আসে সেই বিষয়টা পাই, যেটার জন্য আমরা পালাচ্ছি ওই ABCDর দিকে। আবার সেই ব্যাক টু দ্য প্রথম প্রশ্ন, যে আমরা ABCDর দিকে পালাচ্ছি ওটা পাওয়ার জন্য, বাট যিশু আমাদের ওটা ফ্রিতে দেয়। ইভেন এই যে পডকাস্ট আমরা যে করছি, এটাও তো আমাদের জন্য ফান। আমরা প্রভুকে সার্ভ করছি, আমরা ওই মাইন্ডসেট নিয়ে আসছি কি যেন ঈশ্বর, আমি এটা তোমার গ্লোরির জন্য করছি, যে তোমার নামটা বড় হোক অন্যদের সামনে, তাই না? এটাই খুবই সত্যি। চলো তাহলে রাহুল, আমরা হচ্ছে এবার পডকাস্ট থেকে এবার করবো, কনক্লুড করবো। তুমি প্লিজ গো হেড অ্যান্ড স্টার্ট প্রেয়িং। আমরা একটা প্রার্থনা যাই, চোখ বন্ধ করি, মাথা ঝোঁকাই, চলো।
ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই যে আজকে আমরা সময় কাটাতে পারলাম। আর এটা খুব বড় প্রিভিলেজ আমাদের জন্য, আমরা যে তোমার বিষয়ে কথা বলতে পারছি, তোমার কাছে আমরা আসতে পারছি। অ্যান্ড আমরা যাই করছি এগুলো খুবই 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 স্মল, খুবই ছোট, কিন্তু আমরা বিশ্বাস করি যে তুমি কাজ করবে, তুমি আমাদের ভালোবাসো। প্রার্থনা এটা লটা যারা যারা এই ভিডিও দেখছে, যারা যারা যেখানে আছে না কেন, তারা যাতে ব্লেসড হতে পারে, তারা যাতে তোমাকে জানতে পারে, আর তারা জানুক যে তোমার কাছে আসা খুব ইজি। তোমার কাছে আসার জন্য কিছু করতে হয় না, জাস্ট নিজের ঘরে বসে একবার চোখ খুলে চোখ বন্ধ করে যখন তোমার কাছে আমরা ডাকি, তোমার নামে আমরা ডাকি, তখন তুমি আমাদের হৃদয়ে আসো। আশীর্বাদ করো এই পডকাস্ট যারা যারা দেখছে, তারা যাতে নিজেদের হৃদয় একবার হলে তোমাকে ডাকতে পারো, আর তুমি তাদের হৃদয় তুমি আসো, তুমি তাদেরকে সাড়া দাও। আশীর্বাদ করে এই সমস্ত বিষয় আমরা যা করছি তুমি ব্লেস করো, যাতে অনেকের কাছে ছড়াতে পারে, অনেকের কাছে পৌঁছাতে পারি, এবং যাদের সঠিক প্রয়োজন তারা এটা দেখুক। আশীর্বাদ করে ধন্যবাদ দিয়ে আমাদের এই সব কিছুর জন্য এই প্রার্থনা তোমার নামে চাই। আমেন 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 আমেন। খুবই ভালো লাগলো রাহুল, তোমার প্রার্থনা, তোমার সাথে কথা বলে যে এত মনটা খুশি হলো, মানে পবিত্র আত্মার সাথে যেন কথা বলা হচ্ছে। আর এত বিষয় আমি জানি খুব ভালো করে কি অনেক যুবক যুবতী, অনেক যারা বাংলার লোকেরা আছে দেশে বিদেশে, তাদের সবাইকে এই পডকাস্টের টাচ নিশ্চয়ই করবে, আমি এটা একদম খুব সার্টেন, আমি জানি এটা হবে। আর যারা যারা দেখছে, এটা হচ্ছে আমরা ফার্স্ট টাইম আমরা বাংলায় পডকাস্ট শুরু করেছি। লেটস টক জিসাসটা ইংলিশে হচ্ছে, হিন্দিতে হচ্ছে, আর বাংলাতে হচ্ছে, কারণ যে এইভাবে পবিত্র আত্মা আমাদেরকে বলছে, চালিত করছেন, তো আমরা ওইভাবেই চলবো। আমরা বেশি ভাবছি না কি কতটা চ্যানেলটা গ্রো করবে না কি হবে, আমরা যেটা জানি কি আমরা প্রভুতে ওবিডিয়েন্টলি আমরা চলছি, যেটা প্রভু বলছে ওটা আমরা মানছি, কি হবে না হবে সেটা দেখা যাবে। তো এটা বলে আমরা যে আজকে পডকাস্টটা শেষ করব। আর যদি আপনারা ভাবেন কি আপনারা ফাইন্যান্সিয়ালি আমাদেরকে সাপোর্ট করতে পারেন, আমাদেরকে আপনারা আরও সাপোর্ট করতে চান, অন্য কন্টেন্ট দেখতে চান, আমরা সব ডিটেলসগুলো স্ক্রিনের সামনে দিয়ে দিচ্ছি। আপনি কাইন্ডলি গো হেড অ্যান্ড চেক, যেন আশা করছি যেন আপনারা আমাদের সাথে জড়িত হতে পারেন, আমাদের কন্টেন্ট আরও দেখুন, প্রভুতে বাড়ুন, আপনার বিশ্বাসটা যেন বাড়ে, এইসবই আমরা কামনা করি। আর এইসব বলে আজকের এই পডকাস্টটা শেষ করলাম। ইয়েস।